বিদ্বজনদের মতে সামাজিক সামগ্রিক উন্নয়নের অন্যতম ধাপ নারীর উন্নয়ন। নারীর উন্নয়ন ব্যতীত সমাজের মান উন্নয়ন সম্ভব নয়। কিন্তু উন্নয়ন তো দূর অস্ত, সভ্যতার অহংকারে তাল ঠুকে ন্যূনতম মর্যাদাও দেয়া হচ্ছে না বহু ক্ষেত্রে। আক্রান্ত হবার পর মীমাংসার নামে টুটি চেপে ধরে ধামাচাপা দেবার প্রচেষ্টা করা হচ্ছে। সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হবার আশঙ্কা দেখলেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হচ্ছে প্রতিবাদের ভাষা, ন্যায়ের আশা। আর সভ্যতা তথাকথিত সভ্যদের আগলে সর্বনাশের পর কুমির কান্নায় সহানুভূতির ব্যবসায় মত্ত। 11ই মে 2012 শুক্রবার উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার পূর্ব আড়ালিয়ার চাম্পামুড়া এলাকার বাসিন্দা হিতদরিদ্র রিক্সাচালক নিতু ঘোষের 12 বছরের নাবালিকা কন্যা মীনাক্ষী ঘোষকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এলাকারই তুলনামূলক বিত্তশালী প্রবীর সিংহ রায়ের ছেলে প্রীতম সিংহ রায়। এই অভিযোগ করলেন নাবালিকার পিতা, বড় ভাই, পিসি ছাড়াও এলাকার একাধিক বাসিন্দা। আমি কাজে বলছি রিক্সাতে, তখন আমার ছোট মেয়েটা উপরের করে, তার মা নিচের ঘরে শুয়ে রয়েছে। তখন ছেলে একটা গিয়েছিল আধার কার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, তো বাবু এটা আইসেনি, আমরা 4 জন এটা আইসে, বাবু এটা আইসে না, হয়ে গেছে গা গিয়ে সেটা আবার আইসে, সেটা তার হাতে ধরে সেটা টান দিছে, টান দিয়ে তার মুখ ধরে ঠাস করে মুখ ধরে পেশাদ ফেলাই এসে। তখন তাই সিলি দিতে পারে না, ছোটো ছেলেটা নিচের থেকে আইসে, খেলাধুলা করে তো হ্যাঁ বাইরে থেকে আজকে দেখছে পরে শিক্ষা দিচ্ছে, মারে জানানোর পরে উঠে মানুষের দৌড়। হাতে নাতে ধরা পড়ার পর অভিযুক্ত প্রীতম সিংহ রায় তার দলবল নিয়ে মীমাংসার জন্য চাপ দেয়। বিচার সভায় মীমাংসার নামে কি ধরনের সিদ্ধান্ত গৃহীত হলো তা শুনলে আপনিও শিউরে উঠবেন। ধর্ষণের মতো নির্লজ্জ, বর্বরচিত, কাপুরুষোচিত চেষ্টার পর সিদ্ধান্ত নেওয়া হলো অভিযুক্ত প্রীতম সিংহ রায় বিচার সভার বন্ধ করে উক্ত নাবালিকার পায়ে ধরে ক্ষমা চাইবে এবং নাকে খত দিয়েই বেকসুর খালাস। ছি, ন্যায্য বিচার চাই, কিন্তু তারা এটা মারতে না, যে তারা ঘরের ভিতরে মানে পাও ধরবো, নাকের পর কথার মাধ্যমে বলে দিলে লাগাই বলে একটা কথা বলবো, এরকম কথা বলে চলে তো এরকম কথা বলে তো নেক্সট আবার আরেকটা ছেলে এরকম করতে পারে, ঠিক আছে না? জোর করে রাজনৈতিক মশলা মেখে ঘটনাটাকে মুখরোচক করে লাভ কি? অবাক প্রশ্ন নাবালিকার বড় ভাইয়ের। তারা কোন পার্টির, আপনার মনে হচ্ছে তারা কোন পার্টির লোক? কিন্তু আমরা তো এইসব দিকে আমরা কোনো দিক খেলাম না, ঠিক আছে না? কিন্তু আমার বোনের এরকম করতে দিই, কিন্তু আমরা অন্যের দিকে প্রতিভক্ত করছি। স্বভাবতই এই ধরনের অদ্ভুত মীমাংসা সভার সিদ্ধান্ত নাবালিকার পরিবারের মনঃপুত হয়নি, কিন্তু তাতে কি, মানতেই হবে, নইলে বাড়ি ঘর ভাঙচুর করার হুমকি দেওয়া হলো। একদল বীরপুঙ্গব ভয় দেখানোর তালে প্রাথমিকভাবে একচোট ভাঙচুর চালালো ওই দিনই। অসহায়, আর্থিকভাবে দুর্বল ওই পরিবারের দুর্দশার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছুটে যায় তথ্য সংগ্রহ করতে, কিন্তু এতে যেন আগুনে ঘি ঢেলে দেওয়া হলো। শুরু হয়ে গেল তাণ্ডব। আজকে সকালবেলা সাংবাদিকরা আইছে, আমরা কিন্তু সাংবাদিকের খবর দিচ্ছি, আমরা জানিও না কিসের উপলক্ষে আইছে। তখন তারা মানে সবাই আয় বসে, পাড়ার লোক সবাই আক্রমণ চালাইছে। এই তারা খবর দিচ্ছে, মা বাবারা গাড়ি বসে সেখানে ইডাল দেখা লাগছে, ঘরের ভিতরে বাড়ি মারছে, আমরা কথা বুঝি না, চুপচাপ রয়েছি। প্রকাশ্যে হুমকি দেওয়া হলো সংবাদ মাধ্যমে যদি এই খবর প্রকাশিত হয় তাহলে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, নিদেন পক্ষে আক্ষরিক অর্থে। এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত হলো নাবালিকার অসহায় আর্তচিৎকার। ব্যাস, জ্বালিয়ে দেওয়া হলো নাবালিকার বসত বাড়ি। আজকাল নেতামন্ত্রীরাও প্রতিশ্রুতি ভঙ্গ করে, কিন্তু চিল শকুনের দল সব দেহকে ক্ষতবিক্ষত করে দেওয়ার অভ্যেস কোনো মতেই ভুলতে পারে না। কে লাগালো আগুন, কিসের জন্য? প্রত্যক্ষদর্শীর মুখেই শুনুন। যে এই বাড়ির মধ্যে গন্ডগোল করছে, এই বাড়ির লোকই এই আগুন লাগাইছে। ও মানে ওই ছেলেরা? হ্যাঁ, কবির সিং এর ছেলেরা। তারা বলে বাড়ির দেখি কাগজ দিতে আইসিরা, বুঝলে আধার কার্ড দেখো, আধার কার্ড দিতে এসে বলে নাবালক মায়ের তার মুখের মধ্যে চাপাতা ধরছে। আমি তার ছোট্ট একটা ভাই ছিল, ভাইটা চিল্লাচিল্লি করতেছে, করার পর দাও মানুষ আইছে। আমার পর দেশে তার মা মনে বাড়িতে ছিল না, মা একটা কইছে আর কি, কোয়ার পর তারা এরপর তার কইতে না আমরা বাড়ি তেলিয়া মুড়া তুসিন্ডা পশ্চিম। রাত্রে কি ছিল? রাত্রে বেলা 7টার সময় তো তারা এগারোকে ঘুমাইয়ানোর পর দেখা করেছে, তারা আগুন লাগাই দিছে। আগুন লাগাই তার ফর্সা দেখতেছে, তারপরে বাবা বাড়ি থেকে দরজা, ছেলে বাড়িছে মুখ দরজা বাড়িছে, তারা চিল্লাচিল্লি করতেছে, করার পর আগুন করতেছে। ধর্ষণের চেষ্টা হলো 11ই মে 2012 শুক্রবার
মীমাংসার নামে ধামাচাপা দেবার চেষ্টা হলো 13 মে 2012 রবিবার। অসহায় নাবালিকার পিতা থানায় লিখিত অভিযোগ করলেন 14 মে 2012 সোমবার। এর মাঝে বেশ কয়েকবার হুমকি দেওয়া হলো নাবালিকার পরিবারকে। অভিযোগ ফিরিয়ে নেবার জন্য চাপ সৃষ্টিও করা হলো। কিন্তু এই দুঃস্বপ্ন ঘেরা বেশ কয়েকদিন অর্থাৎ 11 মে 2012 শুক্রবার থেকে 14 মে 2012 সোমবার পর্যন্ত কোনো রাজনৈতিক মাতব্বর বা তথাকথিত সমাজসেবী কিংবা জনদরদী ব্যক্তি, সংস্থা বা সংগঠন অত্যাচারিত অসহায় পরিবারের পাশে দাঁড়ায়নি কেন? 16 মে 2012 বুধবার যখন সাংবাদিকরা ওই অসহায় পরিবারের দুর্দশা কবলিত চিত্র সংগ্রহ করতে যায়, ঠিক তারপরই অভিযুক্তরা হুমকি দেয় এই সংবাদ প্রকাশিত হলে নাবালিকার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। এই সংবাদ এদিন দুপুরের পর থেকেই বেশ কয়েকটা স্থানীয় টিভি নিউজ চ্যানেলে পরিবেশিত হয়। এদিন রাতেই নাবালিকার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত কোনো তরফ থেকে, কোনো সংস্থার উদ্যোগে বা কোনো সংগঠনের তরফে ওই পরিবারের সুরক্ষায় কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি কেন? মহিলা কমিশন, মহিলা থানা, নারী আন্দোলন, নারী মুক্তির বড়াইয়ে কোনো কসুর রাখে না। কিন্তু 16 মে 2012 বুধবার নাবালিকার বাড়িতে আগুন লাগানো পর্যন্ত এরা নীরব ছিল কেন? 17 মে 2012 বৃহস্পতিবার অর্থাৎ আগুন লাগানোর পরদিন সকাল থেকে উক্ত এলাকায় পুলিশ, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ঘোরাঘুরি করছেন। এর পেছনে কি আগামী 2013 বিধানসভা নির্বাচনের প্রচার পরিকল্পনা কাজ করছে না? প্রশ্ন আরও অনেক আছে। রাজধানী আগরতলার পূর্ব আড়ালিয়া থেকে নারায়ণ রায়, উত্তম দেবনাথের সঙ্গে তমাল সিংহ রায়ের প্রতিবেদন, ত্রিপুরা ইন্ডিয়া.com।